নেইমার জুনিয়রের ইনজুরির সর্বশেষ আপডেট, ব্রাজিল তথা সিবিএফ নেইমারকে নিয়ে কী ধরনের পরিকল্পনা করছে, একই সাথে ভিনিসিয়াস জুনিয়র বিশ্বকাপকে কেন্দ্র করে দুর্দান্ত একটা সিদ্ধান্ত নিয়েছেন। প্রত্যেকটা বিষয় পার্ট বাই পার্ট আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি নেইমার জুনিয়রকে নিয়ে আপনার মনের মধ্যে যেই ধরনের দুশ্চিন্তা কাজ করছে, যদি পুরো বিষয় বা প্রত্যেকটা পার্ট ভালো করে শোনার এবং বোঝার চেষ্টা করেন, তাহলে আপনার ভেতরে থাকা সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে। শুরুটা করি ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে। রিয়াল মাদ্রিদের হয়ে সিজনের শেষ পর্যন্ত তিনি কি আসলে রিয়াল মাদ্রিদে থাকবেন বা দলের সাথে খেলবেন কিনা, এই ব্যাপারে একটা জটিলতা দেখা দিচ্ছিল। সর্বশেষ দলীয় ট্রেনিং সেশনে তিনি নিজেকে যুক্ত করেননি এবং রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষকে একটা বিষয় বলেছেন যে আমি নিজেকে ফিট রাখার জন্য জাতীয় দলের সাথে যুক্ত হতে চাই এবং তার আগে কিছুদিন বিশ্রাম নিতে চাই। তার মানে দাঁড়ায় যে আসন্ন যে খেলাগুলো রয়েছে সেই খেলায় অর্থাৎ রিয়াল মাদ্রিদের হয়ে আর তিনি মাঠে নামতে চান না। যেহেতু সিজন ইজ ওভার, রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এই ব্যাপারটাকে খুব ভালোভাবেই মেনে নিয়েছেন এবং কোনো কথাবার্তা ছাড়াই তাকে গ্রিন লাইট দিয়ে দিয়েছেন। তার মানে বিশ্বকাপের আগে ভিনিসিয়াস জুনিয়রকে আর কোনো প্রকার ইনজুরি বা কোনো রকম শঙ্কা, কোনো রকম দুশ্চিন্তা দয়া করে ভক্তদের আর করতে হচ্ছে না। তারা এই ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারে। কয়েকদিন বিশ্রাম নিয়েই সরাসরি ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পের সাথে যুক্ত হবেন ভিনিসিয়াস জুনিয়র। এই সিদ্ধান্তটাকে শুধু সম্মান জানানো না, বরং বলা যায় যে জাতীয় দলের জন্য এই ধরনের ডেডিকেশনটা আসলেই প্রত্যেকটা খেলোয়াড়ের হওয়া উচিত। শুধু ভিনিসিয়াস জুনিয়রই নয়, সারা দুনিয়ায় যেখানে যেখানে ব্রাজিলের খেলোয়াড়রা রয়েছেন, অর্থাৎ ব্রাজিল জাতীয় দলে বিশ্বকাপের জন্য যারা ডাক পেয়েছেন, তারা যদি একই সিদ্ধান্ত নেয় তাহলে বোধহয় সেটা ভুল সিদ্ধান্ত হবে না। জাতীয় দলের জন্য এটাই হওয়া উচিত। ভিনিসিয়াস জুনিয়র যে সিদ্ধান্তটা নিয়েছেন, এই সিদ্ধান্তটা একটু ব্রেনে রাখবেন, ভুলে যাবেন না। নেইমার জুনিয়রের বিষয়টা যখন সামনে চলে আসবে, তখন এই যুক্তিটা সামনে আপনার খুব ভালোভাবে বুঝতে সহজ হবে। নেইমার জুনিয়রের সর্বশেষ যে ইনজুরির আপডেট, মোটামুটি গোটা দুনিয়ায় যেটা প্রকাশ পাচ্ছে, আপনি ভক্ত হিসেবে একটা বিষয়ে একটু ভালো করে সূক্ষ্মভাবে বা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। নেইমার জুনিয়র এমন একটা নাম, যেই নামের সাথে আসলে ইনজুরিটা এমনভাবে জুড়ে আছে, ভক্তদের মনের মধ্যে ওই একটা লাইন বা ওই একটা শব্দ ইনজুরি যখনই নেইমারের সাথে যুক্ত হয়ে যায়, তখন সবার ভেতরে একটা দুশ্চিন্তা কাজ করে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আমাকে যদি প্রশ্ন করেন নেইমারকে আসলে ইনজুরি হয়েছে, হ্যাঁ হতেই পারে। ইনজুরি পার্ট অফ লাইফ, পার্ট অফ কেরিয়ার, পার্ট অফ গেম, এটা হতেই পারে, একটা স্বাভাবিক ব্যাপার। সর্বশেষ পরিস্থিতি বা নিউজগুলো যেই সংবাদ বা যেভাবে প্রকাশ করছে, তাতে করে একটা বিষয় খুবই ক্লিয়ার, নেইমার কিছুটা ব্যথা অনুভব করেছেন বা অস্বস্তি অনুভব করেছেন। এখন এই জায়গা এই জিনিসটার কারণে কি ব্রাজিল জাতীয় দলে কোনো অসুবিধা হবে কিনা, এখন পর্যন্ত তথ্য যে পরিমাণ পেয়েছি তাতে করে এটা বিষয় খুবই ক্লিয়ার। তা হলো নেইমার জুনিয়র জাতীয় দলের অংশগ্রহণ করা বা ক্যাম্পে যোগদান করা, এগুলো নিয়ে কোনো কিছুই ব্যাঘাত ঘটবে না এই ধরনের ইনজুরি। এমনকি ক্যাম্পে যুক্ত হওয়ার আগে তিনি মোটামুটি ফিট হয়ে যেতে পারেন। তবে কথা হলো যে তিনি সান্তোসের হয়ে যে ম্যাচগুলো রয়েছে বিশ্বকাপের আগে, তিনি সান্তোসের হয়ে আর কোনো ম্যাচ খেলতে চান না। এই ব্যাপারটা একটু ভালো করে পয়েন্ট আউট করেন। আপনি যদি আমাকে বলেন যে না ভাই ইনজুরি হয় নাই, বা আমি যদি বলি ইনজুরি হয় নাই, তাহলে আপনি আমাকে ব্যাকলি প্রশ্ন করবেন যে ইনজুরি যদি না হয় তাহলে সান্তোসের হয়ে খেলবে না কেন। আবার ইনজুরি যদি হয়ে থাকে তাহলে জাতীয় দলে সমস্যা হবে না কেন। দেখুন, নেইমার জুনিয়র সান্তোসের হয়ে যদি এখন মাঠে নামে, তাহলে যে অস্বস্তিটা রয়েছে সেই অস্বস্তিটা আরও বড় হয়ে দেখা দিতে পারে। নেইমার জুনিয়র সেখানে ব্রাজিল জাতীয় দলের জন্য সান্তোসের এই ম্যাচটাকে ছেড়ে দিতে চান এবং সান্তোসের আর খেলতে চান না, যেমনটা ভিনিসিয়াস করেছেন। এই জন্যই বলেছিলাম যে ভিনিসিয়াসের ওই সূত্রটা একটু ভালো করে মাথায় রেখেন। এরপরে আসেন, জাতীয় দলে যদি যোগ দেন তাহলে এই ইনজুরিটা কতটা প্রভাব ফেলবে। দেখুন, ব্রাজিল বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরু করার আগে যে প্রস্তুতি ম্যাচগুলো খেলবে, সেখানে আপনি যদি নেইমারকে নাও দেখেন বা 2-5 মিনিটের জন্য দেখেন, তাহলে সেটা নিয়েও ঘাবড়ানোর কিছু নেই বা হতাশ হওয়ার কিছু নেই। সিবিএফ একটা বিষয় নিশ্চিত হবে যে নেইমার জুনিয়র যখন জাতীয় দলে ক্যাম্পে যোগদান করবেন, তখন তিনি পানামার বিপক্ষে খেলবেন কিনা এই ব্যাপারটা তখন নিশ্চিত হওয়া যাবে, এখন আপাতত নয়। নেইমার জুনিয়র সর্বশেষ যে চোটের ব্যাপারটা নিয়ে যখন মোটামুটি সারা দুনিয়া ছড়িয়ে পড়েছিল সংবাদ, তখন একটা বিষয় সবার আগে সামনে এসেছিল যে তার সর্বশেষ পরিস্থিতিটা কি। সেখানে সান্তোসের কোচ একেবারে পরিষ্কার ভাষায় একটা জিনিস বলেছিলেন যে পরবর্তী যে ম্যাচটা আছে সেই ম্যাচে আমরা নেইমারকে পাবো না। দ্যাটস মিন ইনজুরি আছে, কিছুটা অস্বস্তি আছে, এটা ক্লিয়ার। এখন দেখেন, নেইমার সান্তোসের হয়ে খেলতে না চাওয়া এবং ব্রাজিল ক্যাম্পের সাথে যুক্ত হওয়া, এবং তখন
নেইমার মোটামুটি ফিট হয়ে যাবেন। কীরকম ফিট হবেন? মোটামুটি 4-5 দিন একটু বিশ্রামে থাকলে যে ডিসকমফোর্টটা আছে সেটা মোটামুটি শেষ হয়ে যাবে। এরপরে জাতীয় দলের ক্যাম্পে যোগদান করার পর ফিটনেস টেস্ট, এরপরে কি অবস্থা আছে এটা পরিপূর্ণভাবে জানা যাবে। কথা হলো তখন যদি ফিট না থাকে তাহলে কি নেইমারকে বাদ দেওয়া হবে? দেখুন, বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এই মুহূর্তে এই চিন্তাটা আপনার করাই উচিত না যে নেইমার জুনিয়রকে কি সন্দেহজনকভাবে আবার কেউ হুট করে বাদ দিয়ে দেয় কিনা। না, এ ধরনের কোনো জিনিস নাই। বিষয়টা হলো আসন্ন যে ফ্রেন্ডলি ম্যাচটা রয়েছে সেই ম্যাচে নেইমারকে না নামানোর, যদি নাও নামায় তাও আমি ব্যক্তিগতভাবে মন খারাপ করবো না। ভাই, ফ্রেন্ডলি ম্যাচ, সামান্য কিছু সময়ের জন্য নেমে তারপরে মোটামুটি তাকে বিশ্বকাপের জন্য রেডি করা। দেখুন, অনেক আগে থেকে একটা বিষয় একদম পুরো ক্লিয়ারলি আমি ব্যক্তিগতভাবে বলে আসছি, নেইমার জুনিয়রকে যেই ম্যাচে 10 মিনিট দরকার সেই ম্যাচে 10 মিনিটই খেলাবো। আমি ব্যক্তিগতভাবে এটাই চাই। যেই ম্যাচে 30 মিনিট দরকার 30 মিনিটই খেলবেন, যেই ম্যাচে 45 মিনিট থেকে 60 মিনিট দরকার সেই ম্যাচে তিনি 60 মিনিটই খেলবেন। তো এইভাবে করে নেইমার জুনিয়রকে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ ব্রাজিল বিশ্বকাপের আসরে টিকে আছে ততক্ষণ পর্যন্ত নেইমারকে লাগবে, যখন প্রয়োজন তখনই লাগবে, এবং অপ্রয়োজনীয় জায়গা থেকে নেইমারকে সেভ করতে হবে। আপনি এখন আমাকে বলতে পারেন যে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটা তাহলে কতটা প্রয়োজন? আমি বলবো একেবারেই প্রয়োজন নাই ফর নেইমার জুনিয়র। অন্যান্য যারা আছে তারা মোটামুটি একটা ওয়ার্ম আপ সেশন করবেন এই ম্যাচটা খেলে পানামার বিপক্ষে, তারপরে নিজেদেরকে মোটামুটি বিশ্বকাপের জন্য প্রস্তুত করে ফেলবেন। এই জায়গাটায় নেইমার জুনিয়র এমন গুরুত্বপূর্ণ হয়ে যায় নাই যে তাকে 90 মিনিট না খেলালে একজন ভক্ত হিসেবে আপনার মনের ভেতরে অনেক জল্পনা কল্পনা ছড়াবে, আর মিডিয়া একটা নিউজ করবে যে নেইমারকে দেখো খেলায় না, আর আপনি এগুলো দেখে দেখে দুশ্চিন্তায় ডুবে যাবেন। দয়া করে এই জিনিসগুলো না করার জন্য অনুরোধ থাকবে। আশা করি এই পুরো বিষয়টা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি যদি না বুঝে থাকেন দয়া করে আরেকবার একটু শোনেন, দেখেন, আশা করি আপনি বুঝে যাবেন। আর যদি না বোঝেন লিখবেন, আমি চেষ্টা করবো আপনার উত্তর দেওয়ার। যা ছিল আমার কাছে আপনাকে দেওয়ার মতো তথ্য সবই আপনার সামনে তুলে ধরেছি। আপনারা কে কি মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে। আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।